এবার স্কুল চলাকালীন স্কুলে ঢুকে এক ছাত্রকে ধারালো ছুরি দিয়ে আঘাত, আহত স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের মান্দাদারি উচ্চ বিদ্যালয়ে। রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের মান্দাদারি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাকেশ রায় বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পর স্কুল চলাকালীন বহিরাগত দুই যুবক স্কুলের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাকেশ রায়কে। স্কুলেই রক্তাক্ত অবস্থায় থাকার পর তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা বড়বাড়ি হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাকেশের বাবা কৈলাস রায় লিখিত অভিযোগ করে ভোরের আলো থানায়। এই বিষয়ে কৈলাস রায় জানায়, কাজে ছিলাম না, তো কাজে যখন ছিলাম তো ওই মাস্টারমশাই ওরা ফোন করে আমাকে বললো যে আপনি কি আঁকছেন বাবা? যে হ্যাঁ। বলতেছি যে তাহলে তাড়াতাড়ি হসপিটাল কি স্কুলে আসো। কেন স্যার? সে এরকম ওরা তো বলছিল যে অল্প একটু এরকম হয়েছে, মারপিট করেছিল ছেলেগুলা, তো হসপিটালে নিয়ে যেতে হবে। তা আমি তো তখন কাজ ছাড়িয়ে চলে আসলাম, এসে জিজ্ঞাসা করলাম, তখন তো ওকে নিয়ে চলে গেছে আমার ছেলেকে বড়বাড়ি হসপিটালে নিয়ে গেছে। তারপর ওইখানে আবার ফোন নাম্বার নিয়ে বড়বাড়ি হসপিটালে গেলাম। বড়বাড়ি হসপিটালে গিয়ে দেখি তো হাতটা ব্যান্ডেজ করা হয়েছে, আর ওই নাকে ড্রেসিং করতেছে, নাকে মারছিল না, ওটা ড্রেসিং করছিল। তারপরে এর সাথে যে ছেলেগুলো ছিল আমার ছেলের সাথে, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপারটা, কি ঘটনাটা। বলছিল যে ওই ওরা আগে থেকে আমাকে এরকম মানে ধুমকি দেখায়, যে যখন থেকে আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন থেকেই আমাকে ধুমকি দেখায়। তো তাও আমি ওই স্যারগুলোকে বলছি, কী যেন নামটা বললো, নিরঞ্জন পাল, এই স্যারকে বলছিল, তো ওরা কোনো গুরুত্বই দেয়নি। আবার উল্টা বলে বলছিল যে তোরাও মারি দিবি। ওই যে ওই ছাত্র একজন ছিল, ওই ছাত্রটা বলে ফোন করেছিল, ওই ছেলেগুলো আবার ওয়াল টপকে এসে একে চাকু দিয়ে মারছে। কটা সেলাই পড়ছে? দুইটা সেলাই। কতটা আতঙ্কে আছেন এখন? তো মোটামুটি তো ভালোই আতঙ্কে আছে, কেননা আজকে না ওই স্কুলের ভিতরে, বাইরে যদি ধরে ফেলে কোন দিন। কি চাচ্ছেন তাহলে, কি হলে? এটা তো আমাদের তো একটা সুবিধা চাই। অন্যদিকে এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, আমি শুনেছি, কারণ আমি স্কুলে ছিলাম না প্রথমত, কারণ হচ্ছে কালকে আমার স্কুলের খেলা ছিল। আমার স্কুলের দুটো টিম আন্ডার 19 খোখো খেলতে মল্লিকপাড়া বিদ্যানিকেতনে গিয়েছিল। সেখানে আমি এবং আরও দুজন টিচার সেখানে ছিলাম, আর তার মধ্যে আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জেনারেল সেক্রেটারি, সে কারণে আমাকে থাকতেও হয়েছিল। তো ঘটনাটি শুনেছি যে টিফিন পিরিয়ডে কিছু একটা ঘটনা ঘটেছে, যে আমার কম্পাউন্ডের পিছন দিকে যে টয়লেট আছে, সে বয়েজ টয়লেটের ওইদিকে যে পাঁচিল আছে, সে পাঁচিল টপকে দু একজন ভিতরে ঢুকেছিল। ঢোকার পর ওই আমাদের যে মিড ডে মিলের রান্নাঘর আছে, রান্নাঘরের ওই আশেপাশে কোনো একটা জায়গাতে, সামনে বা পিছনে, এরকম একটা শুনেছি। কারণ কালকে যিনি দায়িত্বে ছিলেন, চার্জে ছিলেন, তিনি আজকে স্কুলে আসেননি, ফলে আমি ডিটেলসটা পাইনি। তো সেখানে ছেলেটিকে নাকে একটা ঘুষি টুসি মারে, হয়তো মারার পর তার হাতে বালা ছিল, বালা দিয়ে তার হাত, সে যে ছেলেটি মার খাচ্ছিল, সে আর কি হাত দিয়ে আটকাতে গিয়ে নাকি তার বালাতে হাত কেটে গেছে এবং নাকে একটু ব্লিডিং হয়েছে। এই ঘটনাটাই আমি শুনেছি। শিক্ষকরাও বললেন যে তারাও মানে কে মেরেছে বা কারা মেরেছে তারাও টের পায়নি, কারণ তখন টিফিন পিরিয়ড চলছিল, তারা ঘরে টিফিন করছিল। কিছু ছাত্র ওই ব্লিডিং হওয়ার পর কিছু ছাত্র সে খবরটা দেওয়াতে আমাদের হেলথ কেয়ারের যিনি টিচার ছিলেন বা অন্য টিচাররা, তারা যায়, গিয়ে আমাদের ইমিডিয়েট ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে, সেই ফার্স্ট এড থেকে তাদের ফার্স্ট এড করা হয় এবং স্কুলের পক্ষ থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তার ট্রিটমেন্ট চলে, এইটুকুনি আমি জানি।